হ্যালো এভরিওয়ান, স্যামজনের প্রতি রবিবারের আয়োজন আস্ক স্যাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। গতকাল রাতে পোস্ট করার পরে আপনারা প্রচুর মানুষজন কমেন্টস করেছেন। যে কমেন্টসগুলো আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে এবং যে কমেন্টসগুলোতে একটু বেশি লাইক ছিল সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। তো বগর না করে সরাসরি কমেন্ট সেকশনে চলে যাওয়া যাক। প্রথম কমেন্টসটি করেছেন তাসরাবি মাহমুদ ভাই। উনি লিখেছেন, স্যাম ভাই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কোনটা বেটার, অন ডিসপ্লে, রেয়ার মাউন্টেন্ট অর সাইড মাউন্টেন্ট? আচ্ছা, সাইড মাউন্টেন্ট বা রেয়ার মাউন্টেন্ট এগুলো কিন্তু একদম ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমরা সরাসরি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের উপরে আঙুলটা দিতে পারি, যে কারণে এগুলো একটু ফাস্ট কাজ করতে দেখা যায় বা অ্যাকুরেট হয়ে থাকে সাধারণত। অন্যদিকে ইন ডিসপ্লে সেগুলো থাকে ডিসপ্লের নিচে, তো অবশ্যই ডিসপ্লেটা একটু মোটা হয়ে থাকে বা একটা গ্লাসের মতো কিছু, সরাসরি আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের উপরে কিন্তু হাত দিতে পারছেন না, যে কারণে অনেক সময় একটু মিসম্যাচ হতে পারে বা একটু ডিলে করতে দেখা যায় হয়তো। তবে বর্তমান জেনারেশনে এসে যে ফোনগুলো কিনা একটু ফ্ল্যাগশিপ লেভেলের, ওগুলোতে সবসময় আন্ডার ডিসপ্লে থাকে, তো সেগুলোর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু খুব একটা ডিলে করে না, মোটামুটি ফাস্ট কাজই করে। বাট যদি একটা কম দামি ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিছুটা ডিলে হতে লক্ষ্য করা যায়। তবে এটা কোনো সমস্যার বিষয় নয় আমার যা মনে হয়। আপনি আসলে কোনটার সাথে ইউজ টু, আপনি সেটাই কিন্তু চয়েস করতে পারেন, এটাতে তেমন কোনো প্রবলেম হওয়ার বিষয় নয়। তুষার ইসলাম ভাই লিখেছেন, ভাই আপনি বাস্তবিক জীবনে কি করেন, জব, পড়ালেখা, বেকার ইত্যাদি ইত্যাদি? আমি জব করতাম, সেটা অলরেডি ছেড়ে দিয়েছি। এখন আমি ফুল টাইম ইউটিউবার। আমার এটাই আমার জব, এটাই আমার কি বলা যায় শখ, যেটাই বলুন না কেন। আর পড়ালেখার বিষয় সেটা অলরেডি কমপ্লিট করা হয়েছে। পরবর্তী কমেন্টস রাজু আহমেদ ভাইয়া লিখেছেন, স্যাম ভাই, ঢাকা থেকে মোবাইল কুরিয়ার করে নেওয়া কি ঠিক হবে, দয়া করে বলবেন। এই কমেন্টসটাতে প্রচুর পরিমাণে আমি লাইক পাইনি, কিন্তু তারপর আমি কমেন্টসটা নিয়েছি। এর কারণ হলো, আমরা আসলে যখন ফোনের রিভিউগুলো করি, আপনারা অনেকজন অনেক জায়গা থেকেই দেখছেন, কারণ সবাই হয়তো ঢাকার ভিতরে থাকেন না, যে কারণে প্রায় সময় কমেন্টস করতে দেখি, ভাই আমি কি অনলাইনের মাধ্যমে এই সব থেকে কিনবো কিনা। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা সাধারণত যে সমস্ত শপের স্পন্সরশিপ নিয়ে ভিডিওগুলো করি, ওরা কখনোই আপনার সাথে দুই নাম্বারই বা জালিয়াতি করবে না। এই সমস্ত বিশ্বস্ত শপ থেকে অবশ্যই আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে কিনতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে যে ধরনের শপ নিয়ে আমরা তেমন একটা কথা বলি না, আপনারা তেমন একটা নাম শুনেননি, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন। ইয়ার ইথুন ভাইয়া লিখেছেন, ভাই কিছুদিন আগে যে এক্সিনস 2100 এবং স্ন্যাপড্রাগন 888 5G লঞ্চ হলো, মানে এই যে দুইটা প্রসেসর লঞ্চ হলো, আপনার কাছে কোন প্রসেসর ভালো বলে মনে হয়? আশা করি উত্তরটা দিবেন। ওয়েল, এই দুইটা প্রসেসরের একটা প্রসেসর আমরা কিন্তু এখন পর্যন্ত হাতে পাইনি, কোনো ফোনে ব্যবহার হতেও দেখিনি। তবে হ্যাঁ, এই দুইটা প্রসেসর গিগবেঞ্চে দেখা গিয়েছে, তাদের স্কোরও দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় স্ন্যাপড্রাগনের 888 যে প্রসেসরটা, এইটা কিছুটা এগিয়ে থাকছে। সেই হিসাব অনুযায়ী ধরে নেওয়া যায় হয়তো এইটার পারফরমেন্স কিছুটা বেটার হতে পারে এক্সিনোসের ওই প্রসেসরটার তুলনায়। ফাহিম মুনতাসির ভাই লিখেছেন, ক্যানন 200D অর ক্যানন M50, হুইচ ইজ বেটার, হোয়াটস ইউর অনেস্ট অপিনিয়ন? ওয়েল, এই যে দুইটা ক্যামেরা আমার কাছে মনে হয় একই, একটা জাস্ট DSLR ভার্সন আর একটা মিররলেস ভার্সন। এখন আপনি যদি ব্লগিং টাইপ বা লাইট কাজকর্ম করেন, সেই ক্ষেত্রে আপনি M50 চয়েস করতে পারেন। বাট আপনি যদি একটু হেভি প্রেশার দিয়ে কাজ করেন, প্রত্যেক দিনেই ক্যামেরা ব্যবহার হচ্ছে লাইক আমাদের মতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় 200D নেওয়াটা আপনার জন্য ভালো হবে, কারণ ওইটা আরেকটু হেভি কাজ করার জন্য ঠিকঠাক রয়েছে, মানে বডি টডি শক্তপোক্ত হবে। সো এখন এটা প্রয়োজনের উপরে ডিপেন্ড করে অনেকটা। নাইমুর রহমান নয়ন ভাই লিখেছেন, স্যাম ভাই রিপ্লাই দিবেন প্লিজ, আপনার প্রিয় ফোন কোনটা, আইফোন 11 Pro Max আর স্যামসাং নোট 20 আলট্রা? এই দুইটার মধ্যে যদি বলতে বলেন তাহলে বলবো আইফোন 11 Pro Max। মেহেদি হাসান রিঙ্কু, র্যাপিড ফায়ার, হোয়াটস ইউর চয়েস, অ্যাপেল, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস, উইন্ডোজ ওএস, ক্যানন, সনি। আলমগীর হোসেন ভাই লিখেছেন, আর কতদিনের মধ্যে বাংলাদেশে 5G নেটওয়ার্ক আসছে, লাভ ইউ? ভাইয়া, বাংলাদেশে 5G নেটওয়ার্ক প্রাথমিকভাবে চালু হওয়ার কথা রয়েছে 2021-এ, এমনটাই আমরা শুনেছিলাম লাস্ট কিছুদিন আগে। তবে আদৌ সেটা হবে কিনা এখনও শিওর নয়। আর আমরা আসলে রেগুলার যেভাবে ইউজ করি, এভাবে যদি ইউজ করার কথা বলি, তাহলে আমার মনে হয় আরও অন্তত 2 ইয়ার্স লেগে যাবে। স্যাম ভাই, শাওমি, রেডমি, ওপো, ভিভো সবাই তো চাইনিজ কোম্পানি, কিন্তু হুয়াওয়েকে কেন ব্যান করা হলো ফ্রম বাংলাদেশ? আসলে বাংলাদেশ থেকে হুয়াওয়েকে ব্যান করা হয়নি মোটেই। হুয়াওয়ে নিজেই এখান থেকে মানে তাদের কার্যক্রম অনেকটা গুটিয়ে নিয়েছে। এর কারণ হলো, যখন কিনা গুগলের সাথে সমস্যা হয় এবং তাদের ফোনে আর গুগলের সার্ভিস থাকছে না, তখন কিন্তু বাংলাদেশি পিপল বা আমরা যারা ফোন কিনছি, তাদের এই ফোনগুলোতে আর আগ্রহী হচ্ছিল না, ফোনগুলো চলছিল না মার্কেটে। এখন মার্কেটে যদি ফোন না কেনে কেউ, তাহলে তাদের এই শোরুম বসিয়ে রেখে লাভটা কি? বিষয় জাস্ট এটাই। সিদ্ধান্ত ভাই লিখেছেন, ফোনে র্যাম বেশি থাকলে কি ফোন ভালো হবে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 3GB র্যাম ভার্সেস কোয়ালকম স্ন্যাপড্রাগন
466 GB র্যাম কোনটা বেটার পারফর্ম করবে। আচ্ছা, প্রথমেই বলে নেই, ফোনে অনেক বেশি র্যাম থাকা মানেই যে সেই ফোনটা অনেক ভালো পারফর্ম করবে এমনটাও নয়। যদি তার প্রসেসর অনেক বেশি উন্নত না হয়, প্লাস সেটার যে স্টোরেজ টাইপ সেটাও যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক ভালো র্যাম থাকা সত্ত্বেও অতটাও স্পিড আপ লক্ষ্য করবেন না। মূলত মাল্টিটাস্কিং বা একসাথে অনেক বেশি যখন অ্যাপস ওপেন করতে যাচ্ছেন, তখন র্যামটার অনেকটা প্রয়োজন পড়ে। কিন্তু দেখা যায় দৈনন্দিন কাজে আমরা যতটুকু ব্যবহার করছি তাতে করে হয়তো বা অনেক বেশি র্যামের প্রয়োজন হয় না একটা ফোনে, বা ওই ফোনটাতে যে প্রসেসর রয়েছে ওই প্রসেসরের একটা হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে। এখন যতটুকু ক্ষমতা রয়েছে তার চাইতে র্যামটা বেশি দিয়ে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই র্যামের পারফরমেন্স আপনি পাবেন না। তো এইখানে আপনি যে দুইটা প্রসেসর দেখালেন 665, কিছু কিছু জায়গায় এই 665 অবশ্যই 3GB র্যাম দিয়ে 460 চাইতে অনেকটা বেটার রেজাল্ট করবে। আবার হয়তো অনেক সময় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই 6GB র্যামটা কিছুটা আপনাকে সহায়তা করবে, বাট তারপরেও 665 মতো ওই ধরনের পারফরমেন্স কখনোই 460 দিতে পারবে না। সো র্যাম করে আসলে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের। প্রসেসরের সাথে র্যামের একটা সামঞ্জস্যতা থাকলেই যথেষ্ট। আমার যেমন হয় একটা বাজেট ফোনে, লাইক 15,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনে 4GB র্যাম দিয়েও যদি ভালো প্রসেসর দেওয়া হয়, সেটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়া সম্ভব। আকরাম আহমেদ ভাইয়া আমাদের চ্যানেলে অর্থাৎ স্যামজন চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে কতদিন লেগেছিল আমার একদম সঠিক মনে নেই, বাট যথেষ্ট দিনই লেগেছিল। আমার মনে হয় প্রায় 3 মাসের কাছাকাছি এমনটা লেগে গিয়েছিল। তানিম আহমেদ, জানি বেশি লাইক না পড়লে কমেন্ট নেবেন না, তবু আপনার প্রিয় টেক চ্যানেল কোনটা? আপনার প্রিয় ইউটিউব চ্যানেল কোনটা বাংলাদেশের মধ্যে? আপনার প্রিয় স্মার্টফোন কোনটা? ভালো থাকবেন, ভালোবাসা সবসময়। থ্যাংক ইউ ভাইয়া। নাম্বার 1 কোশ্চেন ছিল আমার প্রিয় টেক চ্যানেল কোনটা। মিস্টার হুইজ দ্য বস, তার চ্যানেল আমার যথেষ্ট ভালো লাগে। বাংলাদেশি ইউটিউব চ্যানেল হিসেবে যেহেতু টেক নিয়ে কাজ করি, এই সমস্ত চ্যানেলেই বেশি দেখা হয়, অন্য চ্যানেল খুব একটাও দেখা হয় না। অন্য চ্যানেলের কথা আমি বলছিও না। টেক রিলেটেড বলতে গেলে অবশ্যই সোহাগ ভাইয়া চ্যানেল এবং এটিসি, দুটোকে আমার অনেক বেশি ভালো লাগে। প্রিয় স্মার্টফোন, এরকমভাবে আসলে তেমন কোনো ফোন নেই এই মুহূর্তে, তবে আইফোন 12 আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। ফাইনালি আমরা লাস্ট কমেন্টসে চলে আসলাম। আরাফাত হোসেন ভাই লিখেছেন, স্যাম ভাই, হিরো আলমের গানগুলো আপনার কাছে কেমন লাগে? অস্থির লেভেলের একটা প্রশ্ন। হিরো আলমের গান যখন প্রথম বের হয় আমার সামনে আসে এবং আমি সেটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য শুনি। শোনার পর আমি বুঝতে পারি বাকি অংশ এরকমই হবে, সো ওটা শোনার আর কোনো মানেই হয় না, দেন জাস্ট ওটাকে স্কিপ করি। এখন আমার যা মনে হয় সব কাজ আসলে সবাইকে করতে হয় না। উনি অনেক কাজ করছেন, অনেক কিছু ভালোও করছেন, সেটা ঠিকই আছে। তো আমাকে যদি বলা হয়, স্যাম ভাই আপনি এখন নাচানাচি করেন, আপনি মানে এই চ্যানেলে আপনি নাচানাচি করেন এরকম, কারণ আমার দিয়ে তো আসলে ডান্স ওইটা হবে না। তবে একটা বিষয় আমার মনে হয়, এই গান টান গাওয়ার বিষয়গুলো ওনার মাথা থেকে আসেনি। এইটা জাস্ট ভিউ পাওয়ার উদ্দেশ্যে ওনাকে দিয়ে করানো হয়েছে, ওনাকে ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দেবেন। আগামী রবিবার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আস্ক স্যাম নিয়ে, তখন হয়তো আপনার কমেন্টসের উত্তরও দিতে পারবো। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।